চীনের পর ভারতেও ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। সোমবার দেশটিতে প্রথমবারের মতো শনাক্ত করা হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত 2 রোগী। বেঙ্গালুরুতে চিকিৎসা দেওয়ার পর ডিসচার্জ দেওয়া হয়েছে 3 মাস বয়সী শিশুকে। অন্যদিকে 8 মাস বয়সী এক শিশুর চিকিৎসা চলছে কর্ণাটকের একটি হাসপাতালে। ভারতের স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত 2 শিশুর পরিবারের কোনো সদস্যের সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের রেকর্ড নেই। এমনকি বিদেশ ফেরত কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাই ভাইরাসটি কিভাবে সংক্রমিত হলো, এই প্রশ্নের উত্তর এখনও দিতে পারছেন না কেউই। এমন পরিস্থিতিতে নতুন মহামারী পর্যবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারতের কেন্দ্র সরকার। ইতোমধ্যে গঠন করা হয়েছে জয়েন্ট মনিটরিং গ্রুপ জেএমজি, যেখানে ভারতের চিকিৎসা বিশেষজ্ঞদের পাশাপাশি রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও বাড়ানো হয়েছে এইচএমপিভি টেস্টের ল্যাবরেটরির সংখ্যা। উপসর্গযুক্ত রোগীদের পরিপূর্ণ আইসোলেশন নিশ্চিতের নির্দেশ দিয়েছে মোদী প্রশাসন। ঠিক 5 বছর আগে বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ শুরু করে কোভিড-19 ভাইরাস। চীনের উহান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ব্যাধি। 5 বছর বাদে সেই চীন থেকেই আবারও মানবদেহে সংক্রমিত হচ্ছে নতুন ভাইরাস এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। শুধু তাই নয়, নতুন মহামারীতে আক্রান্ত ব্যক্তিদের দেহে পাওয়া গেছে একাধিক ভাইরাস, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এমনকি কোভিড-19 এর অস্তিত্ব। এইচএমপিভি মূলত একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা ছড়িয়ে পড়ার মাধ্যমে আপার ও লোয়ার রেসপিরেটরিতে সংক্রমণ ঘটায়। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সী ব্যক্তি সংক্রমিত হতে পারে এই রোগে। যদিও যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হবার ঝুঁকি সবচেয়ে বেশি। 2001 সালে সর্বপ্রথম এইচএমপিভি ভাইরাসটি শনাক্ত করে মার্কিন কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা সিডিসি। শ্বাসতন্ত্রের রোগ হওয়ায় কোভিডের মতো এইচএমপিভির লক্ষণগুলো একই ধরনের। সংক্রমিত ব্যক্তিদের জ্বর, ঠান্ডা, সর্দি, নাক বন্ধ ও শ্বাসকষ্টের মতো বিভিন্ন উপসর্গ দেখা যায়। অবস্থা জটিল হলে সংক্রমিত ব্যক্তি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, আর আক্রান্ত হবার 3 থেকে 6 দিনের মধ্যে উপসর্গ দেখা যায়। ছোঁয়াচে এই রোগটি সংক্রমিত হয় হাঁচি কিংবা কাশির মাধ্যমে। নোভেল করোনা ভাইরাসের মতো কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলালেও ছড়াতে পারে এইচএমপিভি। জীবাণুমুক্ত করার জন্য 20 সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছে সিডিসি। এছাড়াও উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। চীনা বার্তা সংস্থা সিসিটিভির প্রতিবেদন বলছে, দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন ল্যাবরেটরি রিপোর্টের উপর ভিত্তি করে রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা চালাচ্ছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এইচএমপিভির কোনো টিকা আবিষ্কার করতে পারেনি। চীন ও ভারতের পাশাপাশি এইচএমপিভি শনাক্ত হয়েছে মালয়েশিয়াতেও।